আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদের সবাইকে আমাদের আরেকটা নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক বেশি দুঃখিত, কারণ বেশ কিছুদিন ধরে আমি ভালো করে ভিডিও আপলোড করতে পারিনি। এই জন্য আজকে চলে এসেছি ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিও অনেকটা বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ আমি আজকে মার সাথে করবো ছোটোখাটো প্র্যাঙ্ক কিংবা দুষ্টুমি সারাদিন ভরে। তো দেখবো মার রিয়াকশনগুলো কীরকম হয়, আর আপনাদেরকেও দেখাবো। তো চলেন শুরু করা যাক আমাদের মিশন। মার সাথে প্র্যাঙ্ক করতে যাওয়ার আগে আমি আমার ঘরটাকে আগে একটুখানি গুছাই নেবো, পরিষ্কার করে নেবো। কারণ আমার ঘরটার অবস্থা এত পরিমাণে খারাপ করে রাখছে। মিয়ানের আব্বু প্রত্যেকদিন লেট করে ওঠে, আর আমার ঘরের অবস্থা একদম নোংরা করে রাখে। আর এর জন্য আমার ঘর গুছাইতেও দেরি হয়ে যায়। দেখেন এখানে এখন প্রায় সকাল 11টা বাজে। মিয়ানের আব্বু এই মাত্র উঠে গেল। বিছানার কী অবস্থা! তো সবার আগে আমি এই বিছানাটা গুছাই নেবো। তো ঘর আমার পরিষ্কার করা হয়ে গেছে, আপনারা দেখলাম। তা এখন চলেন অন্য কাজে যাই। তো দেখেন ওখানে মা ছেলে বসে কি সুন্দর মনের সুখে গল্প করছে। ছেলে একদম মনোযোগ দিয়ে মায়ের গল্প শুনিচ্ছে, আর আমার ছেলে তোর কোনো কাজ নেই, সারাক্ষণ খালি দৌড়ানো ওর কাজ। আপনারা তো দেখলেন যে মা ছেলে ওখানে বসে গল্প করতেছে। তো চলেন আমরা আমাদের মিশনটা স্টার্ট করি। মার সাথে গিয়ে একটু প্র্যাঙ্ক করা যায়। হ্যাঁ না কাগজ। তাই এখানে দেখতে পাচ্ছেন মা কতগুলো শাক নিয়ে আসছে সকাল সকাল। এই যে এখানে নিয়ে আসছে এক গাদা লাল শাক, আর এখানে নিয়ে আসছে এক গাদা সবুজ শাক। এত শাক কারে খাওয়াইবো? বাড়িতে কি গরু আছে তোমার? আমি গরু, আমি খামো। তোরা গরুর বাচ্চা। আমি খাম না। এই যে গরুর বাচ্চা খাবে। আমার বেটাও খাবে না, কেউ খাবে না, তুমি একলাই খাবা। আচ্ছা আমি গরু, আমি একাই খামো। যা গরুর বাচ্চা। ও বাসিনা গরুর বাচ্চা। আর তুই গরুর বাচ্চা? তাহলে তোর বাবা গরু নাকি? বিশাল একটা ফুলকপি। আচ্ছা আমার ফুলকপির নাম ফুলকপি কৃষক? ফুলের জন্য ফুলকপি, দেখতে সুন্দর তাই। কপি কৃষক তো ওর নাম? কপি কপি নাম। কপি কে দিল ওর নাম? ওর নাম কপি কে দিল? এখন আমি কেমনে কমু? যাই দিছে তাক যাই জিগা। আমি কেমনে কমু? তুমি না জানলে আমি জানবো কেমনে? তো তালে জিগাইছু কা? ফুলকপি রে ফুলকপি কয়, এটা ফুলের মতো দেখতে। তাই শাক, লাল শাক। লাল শাক বাসা হয়েই গেছে আমার। লাল শাক বাসা হয়ে গেছে, ওটা আমাকে আগে দিয়ে সবুজ শাক গুলো বেশ। লাল শাক কিনে ভালো নাই। আমার কাছে ভালো লাই। কত শাক লিয়ে আলছিন বাজার থেকে আজকে? আর দে শাক দে, এলা সরা। পচা শাক লিয়ে আলছিনে, দেল না অর্ধেক পচা অর্ধেক ভালো। আচ্ছা বন্ধুরা, আপনারা বলেন তো এই শাকের কোনটি পচা? এত সুন্দর শাক, তাহলে কি করবো মনে হবে? কি কর দেখছো যে তোমার পচা শাকের ভিতরে কি পচা বাড়ায়? শাক লইলা ধানের মোতা। ধানের খেতে শাক হয়? ধানের খেতা তুই লাগাইছ? এইটা এইটা ধানের মোতা। এই যে এলা শাক মানুষে খায় না, গরুয়ে খায়। এত সুন্দর শাকগুলো আরে লক লক করে দিচ্ছে। দেখিছু দেখিছু? লক লক বলে করেছে পচা। শুকায় গেছে। বিছনাটা ঠিক করে কোনো লাভ হলো না। বিছনাটা ঠিক করে রেখে চলে গেল, আবার এসে দেখে নেই যে এখানে বিছনাটা নষ্ট করে আবার শুতে পড়েছে সব কিছু বিছাইয়া। সে আমার সাথে আজকে কথা বলবে না, কারণ সে আমার সাথে রাগ করে আছে। বন্ধুরা আপনারা তো দেখলেন যে মাকে আমি একবার রাগানোর চেষ্টা করছি, কিন্তু মা কিন্তু কিছুতেই রাগলো না। কোনো সমস্যা নেই, এবার রাগিনি, কিন্তু পরের বার আমরা রাগানোর চেষ্টা করবো। কারণ আমাদের কাছে এখন অনেক সময় আছে, সারাদিন পরে আছে, কোনো না কোনোভাবে তো আমরা মাকে অবশ্যই রাগাতে পারবো। আমার মা কিন্তু অনেকটা ধৈর্য সহ্যওয়ালা মানুষ, এর জন্য সহজে রাগে না। আর অনেকটা দুষ্টামি ফাজলামি করা মানুষ, এর জন্য সহজে রাখতে চায় না। তবু আমি আজকে চেষ্টা করবো সারাদিন মাকে একটুখানি রাগানোর, একটুখানি খেপানোর। তো চলেন আবার ট্রাই করবো আমরা। তো এখন আমি যাবো হচ্ছে গিয়ে মিয়ানের জন্য নাস্তা বানাতে। সেটা নাস্তা বললে ভুল হবে। এখন হচ্ছে গিয়ে দুপুরের সময়,
নাস্তা আর দুপুরের খাবার একসাথে খাবে মিরান আব্বু, তাই এখন একটা ডিম ভেজে নেবো মিরান আব্বুর জন্য। তো দেখেন ডিমটা কিন্তু আমি ভাজি করে শুরু করে দিচ্ছি মিরান আব্বুর জন্য। ডিমটা ভেঙে গেল, সমস্যা নেই, একটু দেখাও একটু সুন্দর করে ভাজতে হবে, কারণ মিরানের আব্বু হচ্ছে গিয়ে কাঁচা পেঁয়াজ রসুন যেটা মানে কসকস করে ভিতরে পেঁয়াজটা ডিমের, সেটা পছন্দ করে না। পেঁয়াজটা ভালো করে একটুখানি সিদ্ধ করতে হয়, এর জন্য আমি চুলার আগুনটা কিন্তু একদম কমায় রাখছি আর এমনি করে ডিম ভাজতেছি। বাবা কে দিছে? আম্মু। তোর আম্মু? হ্যাঁ। উঠেছে। তো আম্মু দিছে। একটু গেম খেলি। গেম খেলে একটু উঠেছে। আমি কার আম্মু? বাবা আম্মু। আর তোমার কি? আমার দাদি। আমি তোমার কি হই? আম্মু। তুমি যে এখনই বললে আমি তোমার দাদি হই, তাহলে আমি বাবার কি হই? দাদি বারে কাজ করছে। আচ্ছা ঠিক আছে, আমি বাবার কি হই? আমার এই জোর যাচ্ছে কেন? পেটনি হয় ওটা আমার। তাহলে আমি কালকে বলছি পেটনি তুমি পেটনি বলছো কেন? তোর কে কাছে আমি এলা ইজ্জত পেলাম না, শেষ মেশ তোর বাবার আম্মু বানাই দিল আমাক। হ্যাঁ, আমি তো তোমার আম্মু। আইতো আম্মু লই বাবা আম্মু লই আমার বেটাটা বাবা আম্মু লই। মাছ টাঙ্গা আবার কি শাক? কতটা বটে তো মাছ টাঙ্গায় রাখে নাকি যে মাছ টাঙ্গা হয়েছে? নামই শাকের নামই মাছটাঙ্গা। কি অদ্ভুত না, এই শাকই তো কালাইয়ের শাকের লাগানো এমটি এমটি এতই স্বাদ। মাছ টাঙ্গা শাক নাই নাকি? এটা আম্মা, ওটা তোমার মাও আর আমি তোমার বাবার মাও। হাই পসালাই তালে বিশ্বাসই করলো না ভাই। বাবাক যাই জিগাও যাও। ভালো আছে দাদুক ভালো আছে না কেন? দাদু গাড়ি দাদুর মা হয়। দাদুর মাও হয়, দাদি খালি বাবার মা হয় এই জন্যে? মা দাও ও মা, আমি বললাম মার দিয়ে তুমি দেখছো? পকবা দাও তো এল্লা কি কথা তাহলে আমি বাবার আম্মু হয় না তো কে হয়? বাবার মাই তো হই। খালি বাবার মা হও কিনলে ঘর ও মা হবিন তাই কসে। তোমার মাও তো যে এটা আমি দাদু হই তোমার। দেখ আমাকে নাললো দেখলি পিসটা নেই মুটকালো। তুমি কি বাবার মা হন? তাহলে কি হবে বাবা? বাবার মাও তো বাবার মা হম না তো কি হম তাহলে? আমি বাবার মাও নয়, আমি বাবার পেতনি হই। তো গাইস এখন হচ্ছে কি আমাদের রান্না বাড়া সব শেষ, আর মা গেছে হচ্ছে গোসল করতে। মা যে গোসল করতে যাওয়ার আগে বলে গেছে যে খিদা লেগেছে বা এসে ভাত চাইবে। তো এখন হচ্ছে কি আমাদের দ্বিতীয় প্র্যাঙ্কের পালা। তো চলেন দেখি মার রিয়াকশনটা কেমন হয়। প্লেট দিয়ে আনছেন কি করবা? ভাত খামো হান দাও না বাতি রান দিনে কা আমদা কেন খিদা লাগছে ভাত দে। বাত আন দিনে কা না তাহলে ভাত দিন কেমনে? শট 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 ভাত কম শট। ভাত আন দিনে কা ঠান্ডা ভাত নিচ্ছে না আসলে খাবেন তুমি? এই দেখো এই সত্যি না আমি সাইকেলে তো মনে লাগছে। সত্যি সত্যি লয় কত এখন ভাত তুলে দিছিস কিসের জন্য? দেখান দি দেখ মা পরে রান মনি আবার না কিসের পরে রান্না আমি খাম না। তাহলে এখন তুলে দেই, তুমি বসো ভাত খেতে থাকো। ভাত খেতে খেতে ভাত হয়ে যাবে। হয় হয় দেরি তো রাখবো না ভাত হয়ে গেলে তুলে দুবার হওয়ার সাথে সাথে হয়ে যাবে মানে কেন ভাত খেতে খেতে হয়ে যাবে ভাত। দে ইয়া দে শাক ব্যস্ত তখন ওখানে কোনো যে হাত খিদে লাগছে তো তাও এখনো বলে ভাত তুলে দেয়নি। চামচ দে। আজকে তরকারি রান্না করছি এটা আমার শোল মাছ দিয়ে। আর হচ্ছে লাল শাক যেটা আনিছিল সেটার ভাজি। ভাত তোমার সামনে দেওয়ার পালা। কি গরম লাগিছে হামাক। মা মনে করেছে হাতেই মনে ভাত রান দিবি।
হামবেলা দেখিনি তাহলে তুমি এঙ্কার রাগ খালি কিছু কোনু তুই কবু কামিসা কথা ওই জন্য করছি আও দাদু ওই যে সিলে আসবেন কখন কে এমনি করছি বাইরে যাচ্ছে থেকে এনে আসি কখন আসবো ঠিক নেই তুমি মুরগির লাগে তো আজকের দিনটা কিন্তু আমার একদম ফ্লপ হয়ে গেছে। মাকে যতবার রাগানোর চেষ্টা করছি, মাকে কিন্তু একবারও রাগাতে পারি নাই। আমি দুইবার মাকে রাগানোর চেষ্টা করছি, দুইবার একবারও রাগাতে পারি নাই। প্রথমবার যখন চেষ্টা করছি তখন পারি নাই, কিন্তু দ্বিতীয়বারটা একটু রাগেছিল, কিন্তু মা আমার চালটা ধরে ফেলছিল, এর জন্য আমি আর পারি নাই। তো চলেন দেখাই এখন আপনাদের মা কি করতেছে বসে। দেখলে হবে না সব দিয়াতে দুইটা শুয়ে নিয়ে বসে আছে, এখানে কাজ করতে যাওয়া বাদ দিয়ে বসে বসে দেখেছে বেশি দেখো। আর দেখবো না সেলাই করবো ওরা বন্ধ কর পিসিটা বন্ধ করে দিই। দেখি মা আমাদের সাথে কি জানি করবার চাচ্ছে। এ দাদু তুমি কি করিচ্ছি তোমার যত তালার ভান্ডার আছে খুলে বসিছে। হাই রে পিছনা গুলো আবার ভরা বাঁধা দিছি। এই যে মা এখন এই মার স্বাদের এই কম্বলের সেলাই করবে। মায়ের সাদের কম্বল সেলাই না করলে যে মুখ মুছবে। আমি কাবারটা ধুয়ে দিয়েছিলাম আজকে, এই কাবারটা আবার লাগাইছি কম্বলের ভিতরে। লাগানোর পরে যে মুখটা যে বাকি আসছিল ওটা এখন মা সেলাই করে বন্ধ করে দিবে। কামালের কাবার কিন্তু ছিঁড়ে গেছে এক জায়গা দিয়ে। কু কো ওই যে ওই পাশে কোনা না দেখা হবে কম্বলের যদি কবার ছিঁড়েতে তোর একেবারে খবর আছে। কোন দিকে জানি এই শেষাই না মিশাই শেষলামি করিস না সাচাই ছিললে কি কি করবে? শেষাই ছিললে একেবারে শুনমন তাও করবো আর যদি মিশাই কই তাহলে মিশাই করলে ম্যাচ যাবে। কেন বললো কথা কইস না মা ভয় পেয়ে গেছিল। মা মনে করেছে সত্যি মানে কম্বলের কাবার ছিঁড়ে গেছে। এটা মার অনেক শখের কম্বলের কাবার। নতুন করে বানাইছি তো ছিল। তো অলরাইট গাইজ, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখন কিন্তু রাত হয়ে গেছে। আর আজকে সকালে আমি যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম সেই চ্যালেঞ্জটা কিন্তু আমি পুরোপুরি ফুলফিল করতে পারিনি। কারণ হচ্ছে গিয়ে আপনারা তো দেখলেন যে আমি মাকে অনেকবার রাগানোর চেষ্টা করেছি, কিন্তু মা আমার সহজে রাগে না। কারণ আমার মা অনেকটা রসিক মানুষ, তাই মাকে রাগানো এত সহজ না। তো তাও আমি চেষ্টা করেছি মাকে রাগানোর, অল্প বিস্তর মা কোনোরকম একটুখানি মানে হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই রাখতেছি। ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কমেন্টে জানিয়ে দেবেন আজকে ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।